আসসালামু আলাইকুম। বাসায় কি রান্না করব আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় আমি আর কি কাজ করব আজকে হচ্ছে বাসায় আছি, তো সেজন্য তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। সো চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। কি নিয়েছি এখানে আপনাদেরকে একটু শেয়ার করি। যে লাউ চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না হবে, আর হচ্ছে সঙ্গে আছে বোম্বাই মরিচ, প্রচণ্ড ঝাল মরিচে। তো এটা আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজি করব বেগুন দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। এখানে আমার মাছ ভাজি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে লাউ রান্না করব। হচ্ছে লাউ চিংড়ি, আমার ইলিশ মাছ ভাজা শেষ, রান্না শেষ। এখন হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। তো এটা হতে বেশি সময় লাগবে না, আমার রান্না করতে একদম কম সময় লাগে। আর এর সাথে হচ্ছে একদম কড়া ঝালের বোম্বাই মরিচ, প্রচণ্ড ঝাল আর প্রচুর ঘ্রাণ। আর বোম্বাই মরিচ ছাড়া কোনো তরকারি তো ভালোই লাগে না, প্রত্যেকটা তরকারিতে হচ্ছে আমার বোম্বাই মরিচ লাগে, ভাতের সাথেও প্লাস হচ্ছে তরকারিতেও। মিষ্টি কুমড়া গাছ, এই যে এগুলো সব হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এগুলো হচ্ছে এমনি মিষ্টি কুমড়া খেয়ে জাস্ট আঠি এখানে ফালাই রেখেছিলাম, তাতেই হয়েছে এতগুলা, কোনো যত্ন নেওয়া হয় না, কিছু না, এমনি এমনি হচ্ছে। আর এটা হচ্ছে সম্ভবত উস্তে করলা গাছ। এর পাতা দেখে মনে হচ্ছে, জাস্ট আমি শিওর না এটা কি গাছ, এমনি এমনি হইতেছে, মানে কোনো যত্ন নেওয়া না, টাইমলি পানি দেওয়া না, কিছু না। এটা মূলত আমি করেছিলাম এই যে অ্যালোভেরা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যালোভেরা গাছের জন্য। আমার কিন্তু বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে, এটা আমার পুরোনো ভিডিওতে আছে। প্রচুর প্রচুর অ্যালোভেরা গাছ, এক একটা টবে মনে হয় 15 থেকে 20টার মতো হবে অঙ্কুর। সো এই যে এখানে একটা পুটুলি ছোটো আছে দেখুন, এই যে অ্যালোভেরা গাছের জন্য মূলত এটা আমার করা। বাট এই যে আটি এগুলো ফেলে রেখেছিলাম, তাতে এই গাছগুলো হয়েছে কোনো যত্ন ছাড়া। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না, গোসল, ঘরোয়া যে মহিলাদের কাজগুলো থাকে সব কমপ্লিট। এখন হচ্ছে গোসল টোসল করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে আমি খাবার খেতে বসে গেছি। আর আজকে দুপুরে মেনুতে কি কি আইটেম ছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। লাউ দিয়ে চিংড়ি ঝোল, আর হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে ভাজি। সো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।